জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চাপে থেকেও ঘুরে দাঁড়ানো, অবশেষে ভাগ্য খুলল শেখ হাসিনার, থাকছে প্রতিবেদনে। পুলিশ দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, থাকছে প্রতিবেদনে। গোপনে চলছে অপারেশন হাসিনা, ফাঁস হল বিস্ফোরক তথ্য, থাকছে প্রতিবেদনে। রাজধানীতে নতুন করে সংঘর্ষ, নয়াপল্টনে বিএনপি অফিসে হামলা, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে মিল খুঁড়ছেন বিশ্লেষকরা, হাসিনার পথেই কি তারেক, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চাপে থেকেও ঘুরে দাঁড়ানো, অবশেষে ভাগ্য খুলল শেখ হাসিনার। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে এমন দাবি, ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় তিনি দেশ ত্যাগ করেছিলেন এবং বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। একই সঙ্গে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি নতুন আখ্যানও সামনে আসছে। তবে এসব তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে একটি বড় সামাজিক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের অংশগ্রহণে আন্দোলনটি দ্রুত বিস্তার লাভ করে এবং তা জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। এই আন্দোলনের সময় সরকার, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এই প্রেক্ষাপটে কিছু মহল দাবি করছে, পরিস্থিতি জটিল হয়ে ওঠার সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিলেন। তবে এই বিষয়ে নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। সরকার পক্ষের ঘনিষ্ঠ সূত্রগুলো বরং এসব দাবিকে গুজব বা ভুল ব্যাখ্যা হিসাবে উল্লেখ করেছে। এদিকে তাকে দিল্লিতে অবস্থান করার বিষয়েও বিভিন্ন দাবি শোনা যাচ্ছে। দিল্লিকে ঘিরে এই ধরনের আলোচনার কারণ হিসেবে অনেকেই রাজনৈতিক আশ্রয় বা কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গ টানছেন। তবে এখানেও স্পষ্ট প্রমাণ বা সরকারি নিশ্চিতকরণ অনুপস্থিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ হল বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং জনমনে কৌতূহল। যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকে তখন গুজব, অসম্পূর্ণ তথ্য এবং অনুমান ভিত্তিক বিশ্লেষণ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গটি এসেছে ভিন্ন একটি প্রেক্ষাপটে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে নতুন করে সংগঠনকে সক্রিয় করা, রাজনৈতিক কৌশল পুনর্গঠন এবং নেতৃত্বের অবস্থান শক্ত করার বিষয়ে আলোচনা চলছে। সমর্থকদের একাংশ মনে করছেন, যে কোনো চাপের মধ্যেও নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে সক্ষম এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা দেখা যাচ্ছে যে কঠিন সময় পার করেও নেতৃত্ব আরও শক্ত অবস্থানে ফিরে আসতে পারে। এ ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক মনোবল বাড়ানোর একটি কৌশল হিসাবেই দেখা হয়। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে এ ধরনের ঘুরে দাঁড়ানোর আখ্যান আসলে রাজনৈতিক বাস্তবতা আড়াল করার চেষ্টা। তারা দাবি করছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন এবং গুজবের বদলে স্পষ্ট তথ্য প্রকাশ করা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন, চাপের মধ্যেও নেতৃত্ব টিকে থাকে, এটাই রাজনীতি। আবার কেউ মন্তব্য করছেন, অপ্রমাণিত তথ্য দিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই পুরো বিষয়টি তিনটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, তথ্যের সত্যতা; দ্বিতীয়ত, রাজনৈতিক কৌশল এবং তৃতীয়ত, জনমতের প্রতিক্রিয়া। তারা বলছেন, কোনো তথ্যের সত্যতা যাচাই ছাড়া তা প্রচার করা হলে তার রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগ্রহ রয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক আন্দোলন, নেতৃত্বের অবস্থান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এসব বিষয় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে চাপে থেকেও ঘুরে দাঁড়ানো এবং দিল্লিতে অবস্থানের দাবি, এই দুই বিষয় বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিষয়টি এখনও বিতর্কিত ও অনিশ্চিত রয়ে গেছে।
পরিস্থিতি কোন দিকে এগোবে তা নির্ভর করবে ভবিষ্যতে আসা আনুষ্ঠানিক তথ্য, রাজনৈতিক পদক্ষেপ এবং জনগণের প্রতিক্রিয়ার উপর। আপাতত এই ইস্যু দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবেই রয়ে গেছে। পুলিশ দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে এক কড়া বক্তব্যকে কেন্দ্র করে। ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, পুলিশ দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না, এমন হুঁশিয়ারি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি করেছে। এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে নতুন উদ্দীপনা। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা জনগণের শক্তিতে বিশ্বাসী এবং কোনো ধরনের প্রশাসনিক চাপ দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে অনেকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, বিশেষ করে যখন রাজপথের রাজনীতি, আন্দোলন ও পাল্টা কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ছে, তখন এ ধরনের বক্তব্যকে শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যের সমালোচনা করেছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। তারা মনে করছে, রাজনৈতিক কার্যক্রম অবশ্যই শান্তিপূর্ণ ও আইনের মধ্যে থাকা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুলিশ দিয়ে থামানো যাবে না ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক বার্তা বহন করে। এর মাধ্যমে একদিকে সমর্থকদের উজ্জীবিত করা হয়, অন্যদিকে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা হয়। তবে এতে উত্তেজনা বাড়ারও ঝুঁকি থাকে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য কর্মসূচিগুলোকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি রাজনৈতিক শক্তির প্রকাশ, আবার কেউ মনে করছেন এ ধরনের বক্তব্য সংঘাতের আশঙ্কা বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংযত ভাষা এবং পারস্পরিক সহনশীলতা অত্যন্ত জরুরি, কারণ রাজনৈতিক উত্তেজনা বাড়লে তার প্রভাব শুধু রাজনীতিতে নয়, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপরও পড়তে পারে। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের এই হুঁশিয়ারি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন দলীয় অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরেছে, তেমনি রাজনৈতিক উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনগুলোতে এই বক্তব্যের প্রভাব কতটা বিস্তৃত হয় এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়। গোপনে চলছে অপারেশন হাসিনা, ফাঁস হল বিস্ফোরক তথ্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে কথিত অপারেশন হাসিনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে ঘিরে একটি গোপন পরিকল্পনা চলছে। তবে এসব দাবির পক্ষে এখনও কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। কিছু সূত্রে বলা হচ্ছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ নাকি তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এ বিষয়ে সরকারি কোনো নিশ্চিতকরণ নেই। সংশ্লিষ্ট মহল এই ধরনের তথ্যকে গুজব বা ভুল তথ্য বলেই উল্লেখ করছে। একই সঙ্গে ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিলেন এমন দাবিও নতুন করে সামনে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের দাবি যাচাইযোগ্য তথ্য ছাড়া প্রচার করা হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সরকার পক্ষের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতে বা জনমত প্রভাবিত করতে এ ধরনের অপারেশন নাম ব্যবহার করা হয়। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ বলছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বচ্ছতা থাকা জরুরি। তারা মনে করছে, গুজব ছড়ানোর সুযোগ বন্ধ করতে সরকারকেই পরিষ্কার অবস্থান জানাতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অপারেশন হাসিনা ধরনের শব্দগুচ্ছ সাধারণত রাজনৈতিক প্রচারণা বা মনস্তাত্ত্বিক চাপ তৈরির অংশ হিসেবে ব্যবহৃত হয়। বাস্তব কোনো অভিযান থাকলে তা সাধারণত আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রকাশ পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ এটিকে বড় রাজনৈতিক ঘটনার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।
ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান তথ্যপ্রবাহের যুগে যে কোনো সংবেদনশীল রাজনৈতিক তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা বা প্রচার করা হলে তার রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। সব মিলিয়ে অপারেশন হাসিনা নিয়ে যে আলোচনা চলছে তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে দাঁড়ায়নি, বরং এটি রাজনৈতিক জল্পনা, গুজব এবং তথ্যযুদ্ধের একটি অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজধানীতে নতুন করে সংঘর্ষ, নয়াপল্টনে বিএনপি অফিসে হামলা, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। রাজধানী ঢাকার রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হামলার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন করে সংঘর্ষ ও উত্তেজনা। ঘটনাটি ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তীব্র পাল্টাপাল্টি অভিযোগ, আর সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুপুরের দিকে হঠাৎ করেই একটি দল কার্যালয়ের সামনে জড়ো হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এক পর্যায়ে কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং আশপাশে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে কার্যালয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। এই সময় কার্যালয়ের ভেতরে অবস্থানরত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান। সংঘর্ষের সময় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় এবং এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা অভিযোগ করেন এটি একটি পরিকল্পিত হামলা। তাদের দাবি, রাজনৈতিকভাবে দলকে দুর্বল করতে এবং কর্মসূচি ভণ্ডুল করতে এই হামলা চালানো হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির নেতারা বলছেন এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা হতে পারে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন। সংঘর্ষের পর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করে এবং আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নয়াপল্টনের এই ঘটনা দেশের চলমান রাজনৈতিক টানাপড়নেরই প্রতিফলন। তারা বলছেন রাজনৈতিক সহিংসতা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির একটি উদ্বেগজনক দিক, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন সামনে বড় রাজনৈতিক কর্মসূচি তা নির্বাচন ঘনিয়ে এলে এ ধরনের সংঘর্ষের ঝুঁকি আরও বাড়ে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। মানবাধিকার সংগঠনগুলো ঘটনাটির নিন্দা জানিয়েছে। তারা বলছে রাজনৈতিক মতবিরোধ থাকলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করে বলেছেন বারবার এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিযোগিতার অস্বাস্থ্যকর রূপ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সংঘর্ষের সময় তারা আতঙ্কে ছিলেন। হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাননি। তারা আশা করছেন ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে এ ধরনের ঘটনা শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে দেশের অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ এবং আন্তর্জাতিক ভাবমূর্তির ওপরও। তাই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা জরুরি। সব মিলিয়ে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ে হামলার এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এটি আবারও দেখিয়ে দিল রাজনৈতিক মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ। এখন সবার নজর তদন্তের অগ্রগতি এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণ, প্রশাসনের ভূমিকা এবং সবচেয়ে বড় কথা শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর। রাজনীতিতে মিল খুঁজছেন বিশ্লেষকরা। হাসিনার পথেই কি তারেক? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিতর্কিত প্রশ্ন। শেখ হাসিনা এর রাজনৈতিক কৌশলের সঙ্গে কি মিল রয়েছে তারেক রহমান এর বর্তমান রাজনৈতিক অবস্থানের? এই প্রশ্নকে ঘিরে দেশ জুড়ে চলছে নানা বিশ্লেষণ, আলোচনা ও মতভেদ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির নেতৃত্বে সময়ের সঙ্গে সঙ্গে কিছু কৌশলগত মিল দেখা যাচ্ছে। তারা বলছেন
ক্ষমতা, সংগঠন শক্তি এবং জনসমর্থন ধরে রাখার ক্ষেত্রে উভয় নেতার কৌশলে কিছু সমান্তরাল ধারা লক্ষ্য করা যায়। তবে এটি সরাসরি তুলনা না করে রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখা উচিত। শেখ হাসিনা দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে পুনর্গঠন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার কৌশলকে গুরুত্ব দিয়েছেন বলে বিশ্লেষকদের মত। অন্যদিকে তারেক রহমানের ক্ষেত্রেও বর্তমানে দল পুনর্গঠন, মাঠ পর্যায়ে সংগঠন সক্রিয় করা এবং রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফলে বড় রাজনৈতিক দলগুলোতে নেতৃত্বের সিদ্ধান্ত, কৌশল এবং বার্তা সরাসরি দলীয় গতিপথ নির্ধারণ করে। এই কারণেই দুই নেতার রাজনৈতিক কৌশলে কিছু মিল খুঁজে পাওয়া যায় বলে তারা মনে করেন। তবে এই তুলনাকে একেবারে সরলভাবে গ্রহণ করতে নারাজ অনেক বিশ্লেষক। তাদের মতে শেখ হাসিনা এবং তারেক রহমানের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার অবস্থান এবং ঐতিহাসিক ভূমিকা একেবারেই ভিন্ন। তাই কৌশলগত মিল থাকলেও তা সমান পরিস্থিতির প্রতিফলন নয়। রাজনৈতিক বাস্তবতায় দেখা যায়, একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে প্রশাসনিক কাঠামোকে কেন্দ্র করে রাজনীতি পরিচালনা করেছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে আন্দোলন ও জনসম্পৃক্ত রাজনীতির ওপর বেশি নির্ভর করেছে। এই পার্থক্যের মধ্যেও কিছু মিলের কথা বলছেন পর্যবেক্ষকরা। যেমন দলীয় নিয়ন্ত্রণ শক্ত করা, রাজনৈতিক বার্তা একক নেতৃত্বের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সংকটকালীন সময়ে সংগঠনকে সক্রিয় রাখা। এইসব দিক থেকেই তুলনা তৈরি হচ্ছে বলে তাদের মত। অন্যদিকে সমালোচকদের মতে এ ধরনের তুলনা অনেক সময় রাজনৈতিক প্রচারণার অংশ হয়ে যায়। তারা বলছেন, একটি দলের কৌশলকে অন্য দলের সঙ্গে মিলিয়ে দেখলে বাস্তব রাজনৈতিক জটিলতা আড়াল হয়ে যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন রাজনীতি একই চক্রে ঘরে, তাই মিল থাকতেই পারে। আবার কেউ মনে করছেন প্রতিটি নেতা আলাদা পরিস্থিতিতে আলাদা সিদ্ধান্ত নেন, তুলনা করা ঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা ও বিরোধী অবস্থানের মধ্যে যে টানাপড়ন, তা অনেক সময় নেতাদের কৌশলকে একই ধরনের পথে নিয়ে আসে। ফলে উপরিভাগে মিল দেখা গেলেও গভীরে রয়েছে ভিন্ন বাস্তবতা। সব মিলিয়ে শেখ হাসিনা এবং তারেক রহমানকে ঘিরে এই তুলনা এখন রাজনৈতিক আলোচনার একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে এটি কতটা বাস্তব আর কতটা ব্যাখ্যাভিত্তিক তা নিয়ে মতভেদ রয়ে গেছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও আন্দোলনের গতিপথে নির্ধারণ করবে এই মিল সত্যিকারের কৌশলগত সাদৃশ্য নাকি কেবল রাজনৈতিক ব্যাখ্যা।